এই কাঠটা আপনি একজন মিস্ত্রিকে দিয়ে বললেন, ও ভাই আমার এই কাঠটা দিয়ে আপনি একটা কোরআনের রেহেল বানায়া দেন, আমি এটাতে কোরআনুল কারীম তেলাওয়াত করব। মিস্ত্রি যখন ওই কাঠের টুকরাটা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে যখন একটা রেহেল বানিয়ে দিল, ওই রেহেলটা বাসায় আনার পর আপনি যখন ওই রেহেলের মধ্যে পবিত্র কোরআনুল কারীম ওই রেহেলের মধ্যে নিয়ে যখন আপনি তেলাওয়াত করেন, হঠাৎ যখন ওই রেহেলটা আপনার হাত থেকে ছুটে যায় বা পড়ে যায়, আপনার কলিজা মনে হয় খান খান হয়ে যায়। সঙ্গে সঙ্গে কাঠের টুকরার রেহেলটা নিয়ে আপনি বুকে লাগান, চুমু খান। কথা কোন ঠিক কিনা? আপনার ঘরে দামি দামি ফার্নিচার, আপনি যেখানে লাথি মারেন, যেখানে আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, কখনো চুমো খান না। কিন্তু যে কাঠের টুকরা একটু আগে ওটা তো ধুলার মধ্যে পড়েছিল, মাটির মধ্যে পড়েছিল, কাদা মাটির মধ্যে পড়েছিল, ঝড় তুফান সব কিছু তার উপর দিয়ে গেছে, আপনি কিন্তু কখনো ওইটাকে মেরামত করেন নাই। যখন সে ওই রেহেলটা যখন কোরআনের সাথে লেগে গেল, লাগার সঙ্গে সঙ্গে, কোরআনের সাথে লাগার সঙ্গে সঙ্গে রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? রেহেলের দাম একটা 30 টাকা দামের গজের কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এত দামি হয়ে যায়, একটা কাঠের টুকরা যেটা ধুলা বালি কাদার মধ্যে ময়লাযুক্ত, পানির ময়লাযুক্ত জায়গায় পড়েছিল, এটা দিয়ে রেহেল বানানোর পরে যদি এত দামি হয়ে যায়, আপনি আমি যদি কোরআনের সাথে লেগে থাকি, তাহলে আমরা দামি হইতে পারবো কি পারবো না? কথা বলেন।